দল বদল, ক্ষমতার খেলা আর অভিযোগের পাহাড়। লালমনিরহাটের আলোচিত চেয়ারম্যান আব্দুস সোহরাব আবারও কি নতুন কোনো রাজনৈতিক ডিগবাজি দিতে যাচ্ছেন? 2009 সালে বিএনপির আদিতমারী উপজেলা শাখার সহসভাপতি, 2014 সালেও ছিলেন একই পদে সক্রিয়। কিন্তু 2015 সালে নাটকীয় মোড়, স্থানীয় সাংসদের হাতে ফুল তুলে দিয়ে যোগ দেন আওয়ামী লীগে। দল বদলের পরেই ভাগ্য বদল, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়, এরপর প্যানেল চেয়ারম্যান। সেখান থেকেই আবার সাপটিবাড়ি ইউনিয়নের নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নামা, আর এবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে পদত্যাগ। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে বিষয় বর্ণিত পদে নিয়োজিত থেকে দলীয় কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিলাম। বর্তমানে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং উক্ত পদে অধিষ্ঠ থেকে আমার পক্ষে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় সজ্ঞানে উক্ত দলের সহসভাপতি পদ সহ অন্যান্য পদ পদবি থেকে পদত্যাগ করিলাম। বিশ্বস্ত সূত্র বলছে আবারও বিএনপিতে ফেরার চেষ্টা করছেন এই সোহরাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার দল বদলের এই খেলা কেন? এটা কি আদর্শের রাজনীতি নাকি শুধুই ক্ষমতার হিসাব? স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব, জমি দখল, মামলা বাণিজ্য, দুর্বলদের উপর নির্যাতন। অভিযোগের তালিকা দীর্ঘ। 2018 সালে শুধু বিএনপি রাজনীতি করার অভিযোগে মৎস্য দল নেতা মমিনুরকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই 16 মাসে আমাকে করছিল তো, আমাকে মারপিট, শালা তো আমাকে বাইরে দিয়ে আমাকে আবার 5 হাত বান দিয়ে শালা আমাকে বেজ্জত করছিল ওই শালা। 18 সালে ভাই আওয়ামী লীগের ক্ষমতা থাকে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সোহরাব। তবে 2026 সালের নির্বাচনের আগে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে আবারও প্রকাশ্যে আসেন তিনি। অভিযোগ রয়েছে জামাত ট্যাগ দিয়ে জমি দখলের ঘটনাও ঘটিয়েছেন তিনি। তো হইলো মানে ডেন্ডার বাজলো, বুঝেন নাই, ও তো মামলা বাজলো। এক রাইতে আমার যেগুলো স্থাপনা ছিল জমি দখলের পরে আমি যে বাড়িঘর করছিলাম সবগুলো আমার মনে করেন যে আধা ঘন্টার মধ্যে সব জিনিস নিয়ে চলে গেছে। ছেলে ফেলে নিয়ে আসতে প্রায় 100-র মতো নিয়ে আসি, সব নিয়ে চলে গেছে। যে আমাকে আরো হুমকি ধুমকি দিয়ে বলে যে তুমি জামাত করো নাকি। শুধু রাজনীতি নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও প্রভাব বিস্তারের অভিযোগ। সাপটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নিজ আত্মীয়কে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার ক্ষমতার দাপটে সবসময় আতঙ্কে থাকত পুরো এলাকা। দল যেই হোক, ক্ষমতা থাকলেই সক্রিয়, না থাকলেই নিষ্ক্রিয়। এমন রাজনীতির বিরুদ্ধে প্রশ্ন তুলছে সচেতন মহল। বারবার দল বদলানো এই নেতা আসলেই কি কোনো আদর্শে বিশ্বাসী, নাকি ক্ষমতার স্রোতেই ভেসে চলাই তার একমাত্র রাজনীতি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের অনুসন্ধান।